Welcome back, my dear students. Welcome back to my online concrete technology classes. This is my fourth lecture in this series, that is for unit number 6. We already have covered few more parts of this unit and already have discussed about workability and the methods of measuring workability in my last video. Okay. Today we will discuss about the comparison of workability measurements by various methods. What we have learned in our previous lecture, that was methods of determining workability by means of SLAM test, VV consistometer test and compacting factor test, okay, and also flow test. So students, তো আমরা আজকে আমরা দেখব হচ্ছে এই যে টেস্টগুলো আমরা করেছিলাম আগের দিনকে বা যে টেস্টগুলো পড়েছিলাম তার মধ্যে কম্প্যারিজনস। ওকে, তাহলে যখন ওয়ার্কেবিলিটি আমরা বার করব, মনে করো একটা এরকম মিক্সিং আছে, এক্সট্রিমলি ড্রাই মিক্সিং, সেক্ষেত্রে আমরা কোন টেস্ট অফ ফলো করব টু ডিটারমিন ওয়ার্কেবিলিটি অফ কংক্রিট অর কনসিস্টেন্সি অফ কংক্রিট। তাহলে এক্সট্রিমলি ড্রাই ক্ষেত্রে আমরা দেখব কি, আমরা দেখবো যে ভিভি টাইম ইন সেকেন্ডস। আর যদি ভেরি স্টিফ হয় কংক্রিট মিক্স, সেক্ষেত্রে আমরা কী দেখবো, সেক্ষেত্রে আমরা দেখবো দুটো জিনিস, ভিভি টাইম দেখবো আর কম্প্যাক্টিং ফ্যাক্টর দেখবো। স্টিফ যদি হয় সেক্ষেত্রে আমরা তিনটেই দেখবো, স্লাম দেখতে পারি, ভিভি টাইম দেখতে পারি এবং কম্প্যাক্টিং ফ্যাক্টর দেখতে পারি। অ্যান্ড স্টিফ প্লাস্টিক যদি হয় সেক্ষেত্রেও তিনটে। স্টিফ প্লাস্টিক মিনস 25 to 50 mm স্লাম্প হবে এবং 5 সেকেন্ডস থেকে 3 সেকেন্ডস ভিভি টাইম হবে অ্যান্ড কম্প্যাক্টিং ফ্যাক্টর হবে 0.85। অ্যান্ড প্লাস্টিক স্টেট যদি হয়, প্লাস্টিক যদি থাকে কংক্রিটটা, সেক্ষেত্রে আমরা স্লাম্প হবে 70 থেকে 100, ভিভি টাইম 3 থেকে 0, আর কম্প্যাক্টিং ফ্যাক্টর হচ্ছে 0.90। তার মানে দেখ এই টেবিলটা থেকে ওয়ান থিং ইজ ক্লিয়ার, যত স্লাম্প ইজ গেটিং হায়ার তত ভিভি টাইম ইজ গেটিং লেসার। ওকে, তার মানে যখন কংক্রিট মিক্সচার ড্রাই থাকবে সেক্ষেত্রে কিন্তু আমরা ভিভি টাইমটাই দেখাটা ইজিয়ার রাদার দ্যান স্ল্যাম্প অর কম্প্যাক্টিং ফ্যাক্টর। আর উল্টো দিকে দেখ, যদি আমরা দেখি তাহলে যখন কংক্রিট পেস্ট ইজ গেটিং মোর ওয়ার্কেবল আর ওয়ার্কেবিলিটি যখন বাড়ছে, তখন কিন্তু আমরা স্ল্যাম্প বা কম্প্যাক্টিং ফ্যাক্টর টেস্ট করছি, আমরা কিন্তু ভিভি কনসিস্টোমেটার টাইমস দেখছি না। ওকে স্টুডেন্টস, অ্যান্ড ওয়ান more points, measurement of consistency of or flow of cement concrete by the use of flow table। flow table এর মাধ্যমে কি করে আমরা ওয়ার্কআউটে দেখতে পারি। and this method gives an indication of the consistency and cohesiveness of concrete। মানে কংক্রিটের মধ্যে কোহেসিভনেস বাংলা কীভাবে বলবো, মনে করো কংক্রিটের মধ্যে যে আঠালো ভাবটা, কংক্রিটের মধ্যে ইনগ্রেডিয়েন্টসগুলো যে বন্ডিংটা, সেটাকে আমরা কোহেসিভনেস বলতে পারি। তাহলে সেটা দেখার জন্য আমরা ফ্লো টেস্ট করতে পারি। ওকে, অ্যান্ড অলসো ফ্রম দিস টেস্ট উই ক্যান গেট আইডিয়া প্রোনেস অফ সেগ্রিগেশন টু সেগ্রিগেশন বাই মেজারিং অ্যান্ড দ্য স্প্রেড অফ এ পাইল অফ কংক্রিট সাবজেক্টেড টু জল্টিং। ওকে, অ্যান্ড দিস টেস্ট অফ ইজ অফ গ্রেটেস্ট ভ্যালু উইথ রিগার্ড টু সেগ্রিগেশন। কংক্রিটের সেগ্রিগেশন হয়ে যাবে কিনা সেটা কিন্তু আমরা এই টেস্ট থেকে জানতে পারি। ওকে, হাউএভার ইট অলসো গিভস এ গুড অ্যাসেসমেন্ট অফ কনসিস্টেন্সি অফ স্টিফ, রিচ অ্যান্ড কোহেসিভ কংক্রিট মিক্সেস। নর্মালি দিস মেথড ইজ ইউজড ফর কংক্রিট ওয়ার নর্মাল সাইজ অফ এগ্রিগেট ডাজ নট এক্সিড 38 mm। তার মানে এই যে ফ্লো টেস্ট, এই ফ্লো টেস্ট করতে গেলে আমরা ম্যাক্সিমাম কত মিলিমিটার কোর্স এগ্রিগেট ইউজ করতে পারি, ম্যাক্সিমাম 38 mm। ওকে, অ্যান্ড দ্য ফ্লো টেস্ট গিভস satisfactory results for concrete of the consistencies for which slump test may be used. Okay, now there are some methods. I am not going to discuss this method. I already have told you in my laboratory part we will discuss separately every concrete technology lab test. Okay, though this test is not included in your syllabus, that's why I am not going to discuss here. You just go through it and just remember few more points in this test.
Firstly, mold. A mold in the form of first term cone, the base diameter 25 centimeter, top diameter 17 centimeter, and height 12 centimeter, like a cone of স্লাম টেস্টে যে কোন ইউজ করেছিলাম দেখতে সেরকমই, বাট ডাইমেনশন ইজ এ বিট ডিফারেন্ট। ওখানে ডাইমেনশন ছিল 10 সেন্টিমিটার টপ ডায়ামিটার, 20 সেন্টিমিটার বটম ডায়ামিটার অ্যান্ড 30 সেন্টিমিটার হাইট। ইন দিস টাইপ অফ ফার্স্ট টার্ম কোন আমরা দেখলাম কি বেস ডায়ামিটার 25, top diameter 17 and height 12. And the internal surface of the mold should be smooth and should also provided with 2 handles. আমাদের স্লাম কোডও তাই ছিল, 2 হ্যান্ডেল ছিল। ট্যাম্পিং রড 610 মিলিমিটার বা 61 সেন্টিমিটার, ওক্ষেত্রে আমাদের ছিল 60 সেন্টিমিটার অর 600 মিলিমিটার লং, অ্যান্ড ডায়ামিটারটা সেম 16 মিলিমিটার ডায়ামিটার ছিল। অ্যান্ড একটা ফ্লোর টেবিল লাগবে, সেই টেবিলটা মাপ কি? It is a 76 centimeter or 760 millimeter diameter brush top table, এরকম টাইপের দেখতে, এই যে আমরা চোখে দেখতে পাচ্ছি ব্রাশ টপ টেবিল, 76 centimeter or 760 millimeter diameter brush table. It is mounted in such a way that it can be jolted by a drop of 30 millimeter. Okay, 30 millimeter jolted থাকবে। Okay, this table is bolted to a concrete base having a height of 40 centimeter or to 50 centimeter and weighing not less than 40 kg. আমরা ছবিতে দেখতে পাচ্ছি। Okay, and there is some procedure. We just go through this procedure once. I am not going to discuss this procedure. Okay, now flow result will be in percentage. Okay, flow result হবে ইন পার্সেন্টেজে। তাহলে আমরা যদি এখন দেখি, আমরা 4টে টাইপের মেথড পড়েছিলাম ফর ডিটারমিনিং ওয়ার্কেবিলিটি অফ কংক্রিট। সেগুলো কী কী ছিল আমরা জানি, দ্যাট ওয়াজ স্লাম টেস্ট। স্লাম টেস্ট কীভাবে মেজার করা হয়, ইউনিটটা কী হয়? মিলিমিটার। স্লাম টেস্টের ইউনিট হচ্ছে মিলিমিটার। ওকে স্টুডেন্টস, রিমেম্বার ইট। অ্যান্ড নেক্সট কম্প্যাক্টিং ফ্যাক্টর টেস্ট। দ্য ইউনিট অফ কম্প্যাক্টিং ফ্যাক্টর টেস্ট is unitless because it was a ratio. Okay, that's why it is unitless. And thirdly, we have seen VB consistometer test. এটা আমরা কিভাবে মাপি? এটা মেজার করি আমরা হচ্ছে টাইম দিয়ে, মানে সেকেন্ডস দিয়ে। ওকে, অ্যান্ড ফোর্থলি ফ্লো টেবিল টেস্ট। ফ্লো টেবিল টেস্ট আমরা কি দেখলাম? এটা কিন্তু আমরা পার্সেন্টেজে রেজাল্টটা আসে। ওকে, তাহলে দ্য ভ্যালু অফ ফ্লো পার্সেন্টেজ ভ্যারিজ ফ্রম 0 to 150। তাহলে এই যে ভ্যালুটা আসে, ভ্যালুটা হচ্ছে 0 to 150। ওকে, এটা শুধু মনে রাখিস। দিস ওয়াজ দ্য 4 টাইপস অফ মেথডস আমাদের কংক্রিটের ওয়ার্কেবিলিটি বার করার জন্য। নেক্সট টপিকে আমরা যাব, দ্যাট ইজ সেগ্রিগেশনস। এটা কিন্তু শর্ট নোট থাকে, সেগ্রিগেশন অফ ব্লিডিং পরীক্ষাতে শর্ট নোট বা টিকা হিসেবে থাকে বা কোশ্চেনও থাকতে পারে। ওকে, নাও হোয়াট ইজ সেগ্রিগেশন অফ কংক্রিট? সেগ্রিগেশন মানে হচ্ছে, দেখ বাংলা যদি করি এটাকে আমরা, সেগ্রিগেশন মানে হচ্ছে আলাদা হয়ে যাওয়া বা পৃথক হয়ে যাওয়া। Segregation means separation of constituents materials in concrete or ingredients of concrete. Okay, in concrete technology segregation is of 3 types. কি segregation of coarse segregate from the concrete mix, তার মানে কংক্রিট মিক্স থেকে কোর্স সেগ্রিগেট হয়ে যাওয়া একটা টাইপের হতে পারে। 2 হতে পারে কি সেপারেশন অফ সিমেন্ট পেস্ট ফ্রম দ্য কংক্রিট ডিউরিং ইন ইটস প্লাস্টিক স্টেজ, তাহলে সিমেন্ট পেস্টটা আলাদা হয়ে যেতে পারে। থার্ডলি সেপারেশন অফ ওয়াটার ফ্রম দ্য কংক্রিট মিক্স, এটাই আমরা বলি হচ্ছে ব্লিডিং। ওকে, তাহলে কংক্রিটের সেগ্রিগেশন কী কী টাইপের হয়? সেগ্রিগেশন অফ কোর্স সেগ্রিগেট ফ্রম দ্য কংক্রিট মিক্সিং, অ্যান্ড সেকেন্ডলি সেপারেশন অফ সিমেন্ট পেস্ট ফ্রম দ্য কংক্রিট ডিউরিং ইটস প্লাস্টিক স্টেজ, অ্যান্ড থার্ডলি separation of water from the concrete mix, and that is also known as bleeding of concrete. Okay students, next, concrete is a mixture of cement, fine aggregate, coarse aggregate. We all know this. A good concrete is one which all the constituents or all the ingredients are properly categorized to form a homogeneous mixture. concrete mixtureটা বারবার বলা হচ্ছে হোমোজিনিয়াস হতে হবে, মানে কংক্রিটের কোনো এগ্রিগেটগুলো, দেখ আমাদের ছবিতে দেখতে পাচ্ছি, ছবিতে কিন্তু আমরা দেখে বুঝতে পারছি কোর্স এগ্রিগেটগুলো
পুরো আলাদা হয়ে গেছে। এটা কিন্তু যদি ওয়াটার সেগমেন্ট রেশিও হাই হয় সেক্ষেত্রে হতে পারে, ওভার ভাইব্রেশন করলে সেটা ক্ষেত্রে হতে পারে এই ধরনের সেগ্রিগেশনগুলো। ওকে, বা প্রেসিং করার সময় হতে পারে, অনেক উঁচু থেকে যদি কংক্রিটটাকে আমরা পোর করি মোল্ডের মধ্যে সেক্ষেত্রে হতে পারে। দিস ইজ দ্য রিজনস। Now, the primary cause of segregation concrete is the difference in specific gravities of the constituents. Specific gravity of cement is in between 3.1 থেকে 3.6 গ্রাম পার সিসি। তাহলে সিমেন্টের ক্ষেত্রে যদি আমাদের নর্মালি জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ সিমেন্ট, the answer is 3.15. Okay, and for coarse segregate it is lies between 2.6 to 2.7. Due to these differences the aggregates separates from the mixes and causes segregation in concrete. Okay, now what are the causes of segregations? I told earlier, use of high water cement ratio in concrete, and this generally happens in case of concrete mixed at site by unskilled workers. এটা কিন্তু আমরা প্রায়শই দেখে থাকি, আমাদের প্র্যাকটিসটা কি, মিস্ত্রি কাজ করছে, লেবার কংক্রিট বানাচ্ছে, মিস্ত্রি জোর চিৎকারকে বললে একটু করে লুজ করে মালটা বানা, দ্যাট মিনস হি ইজ সেইং টু অ্যাড সাম মোর ওয়াটার টু লুব্রিকেট কংক্রিট, বাট হি ডাজ নট নো ইফ more water is added to concrete mixes, just it may lubricate it, but its workability never gets higher. Okay, rather we can say if you add more water other than prescribed by the IS code, তাহলে কংক্রিটের স্ট্রেংথ বাড়বে না, স্ট্রেংথটা উল্টে কমবে। তাহলে ওয়াটার সিমেন্ট রেশিও যদি হায়ার হয়ে যায় তাহলে কংক্রিটের স্ট্রেংথটাও লোয়ার হবে। ওকে স্টুডেন্টস, নেক্সট, excessive vibration বা over vibration of concrete with mechanical needle vibrators makes heavier particles settle at bottom and the lighter cement sand paste comes on the top. যদি ভাইব্রেশনটা যদি মেকানিক্যাল ওয়েতে করি, যদি ভাইব্রেটর দিয়ে করি, নিডল ভাইব্রেটর দিয়ে করি, সেক্ষেত্রে কোনো একটা যদি কংক্রিটকে ওভার ভাইব্রেশন করে দিই আমরা, যেহেতু কংক্রিটের মধ্যে হেভিয়ার পার্টিকেলগুলোর মধ্যে কোর্স এগ্রিগেট নিচে চলে যাবে, তাহলে সিমেন্টের সঙ্গে ফাইন এগ্রিগেট বা জল একদম উপর চলে আসবে। ওকে, this is one kind of segregations, and when concreting is done from a height in case of underground foundations or for columns, rafts, এগুলো কিন্তু হতে পারে। মনে কর তুই এখনকার অনেক মিস্ত্রির ক্ষেত্রে কাছেই দেখবি যে কলামের ফর্মার করা থাকে, ফর্মার মিনস কলামের ওই শাটারিংটা করা থাকে লোহার তৈরি, সেটা যদি 3 মিটার লেন্থের বা 10 ফিট লেন্থের যদি কেউ বানিয়ে থাকে তাহলে 10 ফিট উপর থেকে কংক্রিটটা আমরা পোর করতে হচ্ছে। এবার 10 ফিট উপর থেকে যদি কংক্রিটটা পোর করলে কংক্রিটটা যখন নিচের মধ্যে পড়বে তখন কিন্তু কংক্রিটের পাথরগুলো আলাদা হয়ে যেতে পারে, কোর্স সেগুলো সেপারেট হয়ে যেতে পারে, তখন সেগ্রিগেশনটা ফর্ম হয়ে যাবে। ওকে, নাও হাউ টু মিনিমাইজ দ্য সেগ্রিগেশন ইন কংক্রিট, কী করে আমরা মিনিমাইজ করব কংক্রিটের সেগ্রিগেশনকে? Segregation can be controlled by maintaining proper proportioning of the mix. কংক্রিটের মিক্সের প্রপার প্রপোর্শনিং করে আমরা সেগ্রিগেশনটা মিনিমাইজ করতে পারি বাই peculiar handling, placing, transporting, compacting and finishing of concrete. কংক্রিটের এগুলো ঠিক রাখতে হবে, and adding air entering agents, admixtures and pozzolanic materials in the mix. Segregation control to some extent, কিছুটা হলেও ঠেকানো যায়, পুরোপুরি ঠেকানো যায় না। নেক্সট, ব্লিডিং। আমরা দেখতে পাচ্ছি কংক্রিটের সারফেসের উপর জলটা চলে এসছে। ব্লিডিং ইজ ওয়ান কাইন্ড অফ সেগ্রিগেশন উই ক্যান কনসিডার। ওকে, তার মানে এটা কি? এটা হচ্ছে ফিজিক্যাল মাইগ্রেশন অফ ওয়াটার টুয়ার্ডস দ্য টপ সারফেস। কেন জলটা উপরে চলে আসে? বিকজ ওয়াটার হ্যাভিং দ্য লোয়েস্ট স্পেসিফিক গ্র্যাভিটি অ্যামং অল দ্য ইনগ্রেডিয়েন্টস হুইচ আর ইউজড ফর ম্যানুফ্যাকচারিং কংক্রিট। কংক্রিট তৈরি করতে যতগুলো আমরা ইনগ্রেডিয়েন্ট ইউজ করি তার মধ্যে জলের স্পেসিফিক গ্র্যাভিটি সব থেকে কম, দ্যাট ইজ 1। ওকে, সেই জন্য সব থেকে ওয়াটারের চান্স বেশি কংক্রিটের সারফেসের উপরে চলে আসে, বিকজ ওয়াটার বাদ দিলে বাকি যে ইনগ্রেডিয়েন্টগুলো আমরা ইউজ করছি, দ্যাট মে বি সিমেন্ট, দ্যাট মে বি কোর্স এগ্রিগেট, দ্যাট মে বি ফাইন এগ্রিগেট, তার সবার ক্ষেত্রে কিন্তু স্পেসিফিক গ্র্যাভিটিটা অনেক বেশি, সুতরাং জলটাই সবার উপরে চলে আসে এই কারণে। ওকে, নাও ব্লিডিং is a form of segregation in which water present in concrete mix is pushed upwards due to the settlement of cement and aggregate. Cement aggregateটা নিচে চলে যায়, জলটা উপরে চলে আসে। The specific gravity of water is low. Due to this, water tends to move upwards
ব্লিডিং অর্ডিনারি অকার্স ইন দ্য ওয়েট মিক্স অফ কংক্রিট। ওকে, তার মানে ব্লিডটা একমাত্র ফ্রেশ কংক্রিট হতে পারে ওয়েট মিক্সেই। অ্যান্ড এক্সেসিভ ব্লিডিং ব্রেক্স দ্য বন্ড বিটুইন দ্য রেনফোর্সমেন্ট অ্যান্ড কংক্রিট। যদি এক্সেসিভ ব্লিডিং হয়ে যায় তাহলে কিন্তু কংক্রিটের সঙ্গে রেনফোর্সমেন্টের বন্ডিংটা নষ্ট হয়ে যাবে। ওকে, নাও সাম মেথডস or some ways to reduce the bleeding of concrete. First, proper proportioning of concrete and complete and uniform mixing of concrete. And if we can increase the traveling length of water to be bleeded, the bleeding can be reduced considerably. Okay, for this purpose we can use finely divided pozzolanic materials. Okay, and introduction of air entrainment by using air entraining agent can reduce bleeding. তার মানে আমাদের এয়ার এন্ট্রেনিং টাইপের কোনো অ্যাডমিক্সার ইউজ করতে হবে। দ্য ইউজ অফ ফাইনার সিমেন্ট অনেক ফাইনার হতে হবে, মানে ফাইননেস মডুলাসটা বা ফাইননেস অফ সিমেন্ট মেবি হায়ার। অ্যাপ্লিকেশন অফ সিমেন্ট অফ অ্যালকালি কন্টেন্ট ওয়ালা সিমেন্ট আমরা ইউজ করবো বাই ইউজিং অফ রিচ মিক্স রাদার দ্যান লিন মিক্স। ওকে, সিমেন্ট কন্টেন্টটা একটু হায়ার দিয়ে রাখতে হবে। অ্যান্ড কন্ট্রোলড ভাইব্রেশন ক্যান বি রিডিউস ব্লিডিং। ভাইব্রেশন মনে কর ঠিক মতন করতে হবে, ওভার ভাইব্রেশন করা চলবে না। when bleeding is appeared in the fresh and plastic concrete, revibration of concrete is controlled way can overcome detrimental impact of bleeding. এইভাবে ঠেকানো যায়। ওকে, now what are the difference between segregation and bleeding? segregation bleeding মধ্যে পার্থক্যটা কি এটা আমাদের জানতে হবে। segregation is the separation of coarse segregate from the mix is called segregation. bleedingটা কি? the appearance of water on the surface of the concrete is called segregation of concrete. কংক্রিটের সারফেসের উপর জলটা চলে এসেছে ব্লিডিং, আর কংক্রিটের মধ্যে থেকে কনস্টিটিউয়েন্টস আলাদা হয়ে যাচ্ছে সেগ্রিগেশন। সেগ্রিগেশন ইজ ডিউ টু লেস পার্সেন্টেজ অফ সিমেন্ট ইন দ্য মিক্স। সিমেন্টের মধ্যে যদি কংক্রিটের মধ্যে যদি সিমেন্ট কন্টেন্ট কম হয় তাহলে কোহেসিভ কংক্রিট তৈরি হবে না এবং ওগুলো আলাদা হয়ে যাবে। অ্যান্ড ফর ব্লিডিং ইট ইজ ডিউ টু লেস পার্সেন্টেজ অফ ফাইন এগ্রিগেট ইন দ্য কংক্রিট মিক্সেস। অ্যান্ড থার্ডলি ইট ইজ ডিউ টু ইমপ্রপার ডিজাইন মিক্স ঠিক নেই তার সেগ্রিগেশন হতে পারে। অ্যান্ড ব্লিডিং হচ্ছে বেশি জল ইউজ করার জন্য হতে পারে। লাস্ট পয়েন্ট, ইট মেক্স দ্য কংক্রিট অফ পোর স্ট্রেংথ। সেগ্রিগেশন হলে স্ট্রেংথ কম হবে। অ্যান্ড ফর ব্লিডিং ইট মেক্স দ্য সারফেস কংক্রিট ডাস্টি, পোরাস অ্যান্ড উইক। এক্ষেত্রেও স্ট্রেংথ অনেক কম হবে। ওকে, নেক্সট, হার্শনেস। কংক্রিট ইজ সেড টু বি হার্শ হোয়েন ইট ডাজ নট গিভ এ স্মুথ সারফেস। তার মানে একটা কংক্রিটকে তখনই আমরা হার্শ কংক্রিট বলবো যখন এর সারফেসটা স্মুথ হবে না। উইথ এ সার্টেন অ্যামাউন্ট অফ ট্রয়েলিং ইট ইন্ডিকেটস দ্য সিমেন্ট মর্টার ইজ নট সাফিসিয়েন্ট টু ফিল দ্য ভয়েডস অফ দ্য কোর্স aggregates. Okay, and the harshness is also due to the presence of excessive proportion of one particle size in an aggregate grading. Okay, this interferes with smooth finish. To avoid harshness, adequate proportion of fine aggregate to coarse aggregate, মানে coarse aggregate এর সঙ্গে fine aggregate এর যে proportion সেটা কিন্তু মেনটেন করতে হবে, must be ensured অবশ্যই। if the grading is poor, excess particular size should be sieved. sieved মানে আমাদের ওই চালনি বা সিফট করতে হবে সেগুলো ঠিকঠাক সিফট করতে হবে। eliminated and then the aggregate is used. aggregate-টাকে আমরা সিভিং করে ইউজ করব। ওকে, বাট ইন সাম সিচুয়েশনস হার্শ কংক্রিট ইজ প্রেফার্ড ফর ইটস মোর স্ট্রেংথ অ্যান্ড হাই ডেন্সিটি। মানে আমরা যদি পিসিসি করি কোনো জায়গাতে সেক্ষেত্রে কিন্তু আমরা হার্শ কংক্রিট প্রেফার করব। ড্যাম্প এরিয়াতে বা যেখানে জল রয়েছে সেখানে ইউজ করলে কিন্তু আমরা হার্শ কংক্রিট ইউজ করব। ওকে, ইফ কারেক্ট অ্যামাউন্ট অফ ভাইব্রেশনস আর ইউজড, হার্শ কংক্রিট উইল টার্ন ইন্টু ভেরি ডেন্স, স্ট্রং অ্যান্ড ডিউরেবল কংক্রিট, যদি ভাইব্রেশনও ঠিকঠাক করা হয়। ওকে, নেক্সট, কোহেসিভনেস। ল্যাক অফ সেগ্রিগেশন ইজ কল্ড কোহেসিভনেস। কোহেসিভনেস মানে বন্ডিংটা থাকা ঠিকঠাক কংক্রিটের মধ্যে আর কি, তার মানে সেগ্রিগেশনটা হবে না। মিনিমাম সেগ্রিগেশন মিনস কংক্রিট উইথ ম্যাক্সিমাম কোহেসিভনেস। তার মানে একটা কংক্রিট আমরা তখনই মিনিমাম সেগ্রিগেশন হবে যখন কংক্রিটটা হাই কোহেসিভনেস হবে, তখনই একমাত্র মিনিমাম সেগ্রিগেশনটা হবে। আর নেক্সট পয়েন্ট ইজ honeycombing. I already told you earlier what is honeycombing.
honeycombing that are hollow spaces and cavities left in concrete mass on the surface or inside the mass where concrete could not reach, যেখানে কংক্রিট পৌঁছতে পারেনি এবং কোথাও কোথাও কংক্রিটের স্টোন চিপসগুলোকে আমরা দেখতে পারি আউটসাইড থেকে। ওকে, দিস লুকস লাইক হানিবিজ নেস্ট, মৌমাছির চাকের মতো দেখায়। ইমপ্রপার ভাইব্রেশনস অ্যান্ড ওয়ার্কেবিলিটি অফ কংক্রিট আর মেইন কজেস অফ হানিকম্বিং ইন কংক্রিট। ওকে, মানে ভাইব্রেশন ঠিকঠাক হয়নি, কংক্রিটের ওয়ার্কেবিলিটি ঠিক নেই, সেক্ষেত্রে কিন্তু হানিকম্বিং আসতে পারে। Honeycombs which are on sides are visible to naked eyes and it can be detected easily as soon as shuttering is removed. Shuttering করার পরে হানিকম্বটা আমরা দেখতে পারি। ওকে, কংক্রিট কোথাও কোথাও কম করা হয়েছে, সেখানে উপর দিয়ে সিমেন্টের একটা লেয়ার পড়ে গেছে, কিন্তু ভিতর দিয়ে আমরা স্টোন চিপসগুলো দেখতে পাচ্ছি। Honeycombs which are inside mass of concrete can only be detected by advanced techniques like ultrasonic testing. Ultrasonic testing করলে কিন্তু কংক্রিটের ডেন্সিটিটা আমরা বুঝতে পারবো, কংক্রিটের মধ্যে কোথাও গ্যাপ আছে কিনা সেটা আমরা জানতে পারবো। ওকে, নাও কজেস অফ হানিকম্বিং ইন কংক্রিট, কি কি কারণগুলো আছে। ফার্স্ট, ইমপ্রপার ভাইব্রেশনস ডিউরিং কংক্রিট, ভাইব্রেশন করা ঠিক নেই কংক্রিটের মধ্যে। লেস কভার টু রেনফোর্সমেন্ট, কংক্রিটের রেনফোর্সমেন্টের কভার ঠিক নেই। ইউজ অফ ভেরি স্টিফ কংক্রিট, মানে ওয়ার্কেবিলিটি ভেরি লো, slump is very low. This can be avoided by controlling water as per slump test. Number 4, places like junction of beams to beams, column to columns and one or more beams are the typical spots where honeycombs are observed. এই জায়গাগুলোতে honeycombগুলো নরমালি দেখা যায়। This is due to jumbling of reinforcement of beams and columns rods at one place. ওকে, এখানে কিন্তু বেশি পরিমাণে রেনফোর্সমেন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু ভাইব্রেশন একটা হানিকম্বিং হওয়ার একটা চান্স রয়েছে। স্পেশাল অ্যাটেনশন ইজ রিকোয়ার্ড অ্যাট সাচ প্লেস ডিউরিং কংক্রিটিং অ্যান্ড ভাইব্রেটিং, এখানে কিন্তু স্পেশাল আমাদের কেয়ার দরকার। ওকে, নাম্বার 5, প্রেজেন্স অফ মোর পার্সেন্টেজ অফ বিগার সাইজ অফ এগ্রিগেট ইন কংক্রিট অলসো প্রিভেন্টস কংক্রিট টু ফিল নেয়ারো স্পেসেস বিটুইন দ্য রেনফোর্সমেন্ট রডস। যদি আমরা কংক্রিটের মধ্যে স্টোন চিপসগুলো একটু হায়ার সাইজ ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের হানিকম্বিং আসতে পারে। এই যে আমাদের চোখে দেখতে পাচ্ছি কি হানিকম্বিংটা কী জিনিস, এটা কলাম আঁকছে একটা, কলামে শাটারিং খোলার পরে পরদিন কি কিন্তু এগুলো দেখা যাবে। এটাকে এখানে গ্যাপগুলো রয়েছে, এগুলোর মধ্যে কিন্তু কংক্রিট বা তার সিমেন্ট পেস্ট কিন্তু কিছুই ঢোকেনি। ওকে, দিস ইজ কল্ড হানিকম্বিং অফ কংক্রিট। ওকে, অ্যান্ড today after this student we have completed the types of workability test and segregation, breeding, honeycombing, cohesiveness, etc. Okay, and in my next video I will discuss about properties of hardened concrete. We already have finished properties of fresh concrete. Okay students, today after this, and thank you for watching my video. Thank you.